মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের মেঘ। গোটা অঞ্চল জুড়ে তীব্র উত্তেজনা, আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক বিস্ফোরক অভিযোগ। 2024 সালের শেষ দিকে গোপনে চীনা প্রযুক্তিতে নির্মিত একটি গুপ্তচর উপগ্রহ সংগ্রহ করেছিল ইরান, যার লক্ষ্য ছিল আমেরিকার সামরিক ঘাঁটিগুলিকে নজরে রাখা, এমনকি সম্ভাব্য হামলার প্রস্তুতি নেওয়া। এই প্রতিবেদন প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক কূটনীতিতে শুরু হয়েছে তীব্র টানাপোড়েন। বেজিং এই অভিযোগকে একেবারে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে, এ কি শুধুই তথ্যযুদ্ধ, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে আরও বড় সামরিক সংঘাতের প্রস্তুতি? প্রতিবেদন অনুযায়ী TEE-01B নামে পরিচিত এই উপগ্রহটি নির্মাণ ও উৎক্ষেপণ করে চীনা সংস্থা আর্থ আই কোম্পানি একেবারে শোরগোল ফেলে দিয়েছে। পরে এই উপগ্রহটি অধিগ্রহণ করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGCর এরোস্পেস ফোর্স। ফাঁস হওয়া ইরানি সামরিক নথির উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে, এই উপগ্রহ ব্যবহার করে আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলির ওপর অত্যন্ত নিখুঁত নজরদারি চালানো হয়েছে এবং তারপর সেগুলির ওপর অ্যাটাক করা হয়েছে। স্যাটেলাইট ইমেজে যে সমস্ত ছবিগুলো পাওয়া গিয়েছে, সেই ছবিগুলো আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। যেমন ধরুন, আমেরিকার এই C-130 যে বিমানটি, যেটিকে ডিস্ট্রয় করা হয়েছে বলে ইরান দাবি করছে, তার স্যাটেলাইট ইমেজ তুলে ধরেছে। এবং MH-6 লিটল বার্ড, সেটিকে কিভাবে হেলিকপ্টারটিকে ডিস্ট্রয় করা হয়েছে, সেই ছবিটা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই নজরদারির পদ্ধতিও ছিল অত্যন্ত সুসংগঠিত। ইরানি কমান্ডাররা ব্যবহার করার সময় বা ব্যবহার যখন করতেন, সেই সময় চিহ্নিত স্থানাঙ্ক, উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট চিত্র এবং কক্ষপথ সংক্রান্ত তথ্য তারা ব্যবহার করতেন। যুদ্ধক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ ছিল হিসেব কষে নেওয়া। শুধু নজরদারি নয়, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে এই উপগ্রহ থেকে সংগৃহীত তথ্য ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। মার্চের 13, 14 এবং 15 তারিখ, এই 3 দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। এই সময় সৌদি আরবিয়ার প্রিন্স সুলতান এয়ারবেসের ছবি তোলে ওই উপগ্রহ। ঠিক 14 মার্চ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন ওই ঘাঁটিতে মোতায়েন আমেরিকান বিমান হামলার মুখে পড়েছিল। ঘটনাক্রমে যেন এক সুপরিকল্পিত সামরিক অভিযানের ইঙ্গিত দিচ্ছে। এতেই শেষ নয়, নজরদারির তালিকায় ছিল আরও বেশ কয়েকটি কৌশলগত ঘাঁটি। জর্ডানের মুয়াফাক সালতি এয়ারবেস, বাহরেনের রাজধানী মানামায় অবস্থিত আমেরিকার 5ম নৌবহরের ঘাঁটির আশপাশ, ইরাকের ইরবিল বিমানবন্দর, সবই ছিল ইরানের নজরে। আর আশ্চর্যের বিষয়, এই সব জায়গাতেই একই সময় হামলার দাবি করে IRGC। এই গোটা অপারেশনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামনে এসেছে, গ্রাউন্ড স্টেশন অ্যাক্সেস। প্রতিবেদনে বলা হয়েছে, IRGCকে এমপোসাট পরিচালিত বাণিজ্যিক গ্রাউন্ড স্টেশনগুলিতে প্রবেশাধিকার দেওয়া হয়েছিল। এই নেটওয়ার্ক বিস্তৃত এশিয়া থেকে ল্যাটিন আমেরিকা পর্যন্ত। ফলে গোটা অপারেশনটি ছিল অত্যন্ত পরিকাঠামোর ওপর দাঁড়ানো এক জটিল সামরিক নেটওয়ার্ক। এবার আসা যাক কূটনৈতিক প্রতিক্রিয়ায়। ওয়াশিংটনে চীনা দূতাবাস এই অভিযোগকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। তাদের দাবি, চীনকে লক্ষ্য করে অনুমান ভিত্তিক ও ইঙ্গিতপূর্ণ ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। বেজিং স্পষ্ট জানিয়েছে, তেহরানকে কোনো সামরিক সহায়তা দেওয়া হয়নি। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ানো একই সুরে কথা বলেছেন। তার বক্তব্য, এই ধরনের রিপোর্ট সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু এখানেই শেষ নয়, তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, যদি এই অভিযোগের ভিত্তিতে আমেরিকা চীনের ওপর 50% শুল্ক আরোপ করে, তাহলে বেজিংও পাল্টা ব্যবস্থা নিতে পিছপা হবে না। এই বক্তব্যের মধ্যেই স্পষ্ট হয়ে উঠছে, যুদ্ধ শুধু মিসাইল বা ড্রোনে সীমাবদ্ধ নেই। অর্থনীতি, বাণিজ্য, প্রযুক্তি, সব ক্ষেত্রেই চলছে সমান্তরাল সংঘাত। এই ঘটনা প্রবাহ এমন এক সময় সামনে এলো, যখন মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ইতিমধ্যেই 7ম সপ্তাহে পৌঁছে গেছে। পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠছে। কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছিলেন যে কোনো দেশ যদি ইরানকে সমর্থন করে, তাহলে তাদের উপর কড়া শুল্ক আরোপ করতে পারে আমেরিকা। ইরান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।
আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলি দাবি করেছে এই সময় চীন ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিতে পারে, এমনকি তৃতীয় দেশের মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনাও থাকতে পারে, যাতে প্রকৃত উৎস গোপন রাখা যায়। এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ওরা হয়তো এটা করবে না, কিন্তু যদি আমরা তাদের তা করতে দেখি তাহলে 50% শুল্ক আরোপ করা হবে, যা অত্যন্ত বড় অঙ্ক। এখানেই তিনি স্পষ্ট করে দেন, এই শুল্ক শুধু চীনের জন্য নয়, ইরানকে সামরিক সরঞ্জাম সরবরাহকারী যে কোনো দেশের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে নাম উল্লেখ করে তিনি বিশেষভাবে চীনের কথাই বলেন, যা আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। অন্যদিকে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বেজিং ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে পারে। যদিও এই দাবি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবুও গোটা পরিস্থিতি ক্রমশ আরও জটিল হয়ে উঠছে। সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প আরও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেন। তিনি জানান, প্রয়োজনে আমেরিকা নিজস্ব উৎপাদন কিংবা ভেনেজুয়েলার মাধ্যমে চীনে অপরিশোধিত তেল সরবরাহ করতে পারে। তার মানে ইরান থেকে হিউজ ডিসকাউন্টে, মানে প্রবল ছাড়ে যে তেল চীন কিনতো, সেই পথ আমেরিকা বন্ধ করতে চাইছে। তার জায়গায় কি করতে চাইছে? চীনকে আমেরিকা নির্ভর করে তুলতে চাইছে। আমেরিকা আবার ওই একটা বাংলায় কথা আছে না, পরের ধনে পোদ্দারি, তো সেই রকম একটা বিষয় হয়ে গিয়ে দাঁড়িয়েছে আমেরিকার। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করে, তাকে গ্রেপ্তার করে, তার কোর্ট প্রোডাকশন করে ভেনেজুয়েলার যে তেল, সেই তেলের অধিকার নিজের কাছে নিয়ে সেই তেল এবার চীনকে বিক্রি করতে চাইছে আমেরিকা। এ প্রসঙ্গে উঠে আসে আরেকটি বড় ঘটনা। জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নাটকীয়ভাবে আটক করার পর কার্যত ওই দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ওয়াশিংটন। ফলে জ্বালানি বাজারকেও কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে আমেরিকা, এমনই ইঙ্গিত মিলেছে। বিশ্লেষকরা বলছেন, এই পুরো পরিকল্পিত পরিস্থিতি আসলে এক বহুমাত্রিক যুদ্ধের প্রতিচ্ছবি। একদিকে সরাসরি সামরিক সংঘর্ষ, ড্রোন, মিসাইল, এয়ারবেসে হামলা; অন্যদিকে প্রযুক্তিগত যুদ্ধ, স্যাটেলাইট নজরদারি, সাইবার সক্ষমতা, আর তার পাশাপাশি অর্থনৈতিক চাপ, শুল্ক, নিষেধাজ্ঞা, জ্বালানি রাজনীতি। চীনের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে তারা আন্তর্জাতিক মঞ্চে নিরপেক্ষতার ভাবমূর্তি বজায় রাখতে চাইছে, অন্যদিকে ইরানের একটি বড় অর্থনৈতিক অংশীদার হিসেবেও নিজেদের অবস্থান ধরে রেখেছে। বিশেষ করে তেলের বড় ক্রেতা হিসেবে চীন ইরানের সবথেকে বড় তেলের ক্রেতা। 85 থেকে 90% ইরানের তেল কেনে এই চীন। দীর্ঘদিন ধরে আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনা সংস্থাগুলি ইরানকে দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি সরবরাহ করে আসছে, যা বেসামরিক এবং সামরিক দু ক্ষেত্রেই ব্যবহার করা সম্ভব। এই প্রযুক্তি এখন আন্তর্জাতিক রাজনীতির অন্যতম বড় বিতর্কের কেন্দ্র। অন্যদিকে ইরানও থেমে নেই। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে শাহিদ ড্রোন সরবরাহ করে আসছে তেহরান। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চীনের কাছে বড় তেল সরবরাহকারী হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে তেহরান। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।